সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, ঢাকাকে আন্দোলনমুখী করাই বড় চ্যালেঞ্জ। বিএনপি ৪ মহানগরে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতা প্রাধান্য পেয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নিয়ে আলাদা পরিকল্পনা থেকে তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়েছে দলটির হাইকমান্ড। এরপর জানিয়ে দিব ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর কাছে কোটার যৌক্তিক সমাধান চায়। এদিকে প্রশ্ন ফাঁসের টাকা কি করেছেন জানালেন আবেদ আলী। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন এবং তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গাড়ি চালকের কাছে জিজ্ঞেস করা হলে প্রশ্ন ফাঁসের টাকা তিনি কি করেছেন, তিনি পুলিশকে জানিয়েছেন তিনি ইসলামের খেদমতে এই টাকা ব্যয় করেছেন। এদিকে ইউপি চেয়ারম্যানকে হত্যায় আওয়ামী লীগ নেতা আটক। খুলনার ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান রবিউল আলম রবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগ নেতা আজগর আলী তারা বিশ্বাসকে আটক করা হয়েছে। জানিয়ে দিব পাচারের কথা বলে ৩ নারীকে ধর্ষণের অভিযোগ। ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত থেকে ৩ নারীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৮ জুলাই উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম নেপা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। জানিয়ে দিব যুদ্ধাস্ত্র রপ্তানিতে তুরস্কের নজরকাড়া সাফল্য। বৈশ্বিক সামরিক শিল্পের বাজার দিনে দিনে বাড়ছে তুরস্কের আধিপত্য। গেল দশকেও প্রতিরক্ষা এবং নিরাপত্তা সরঞ্জামের বাজারে একাধিপত্য ছিল পশ্চিমা বিশ্বের। এর বাইরে রাশিয়া এবং চীন থেকে স্বল্প মূল্যে যুদ্ধাস্ত্র সংগ্রহ করতে বিভিন্ন দেশ তুরস্কের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই দৃশ্য এখন পাল্টেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাকাকে আন্দোলনমুখী করার বড় চ্যালেঞ্জ বিএনপির। বিএনপি ৪ মহানগর নতুন আংশিক কমিটির আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগীদের সাংগঠনিক দক্ষতা প্রাধান্য পেয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নিয়ে আলাদা পরিকল্পনা থেকে তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়েছে দলটির হাইকমান্ড। অতিথির আন্দোলনে ব্যর্থতার পুরো দায় পড়েছে এই ২ মহানগরের উপর। তাই আগামী দিনে ঢাকা মহানগরকে গতিশীল এবং আন্দোলনমুখী করাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নতুন নেতৃত্ব। তবে মাঠের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে গিয়ে অনেক হেভিওয়েট নেতা বাদ পড়েছে। তাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। শীঘ্রই দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় রদবদলের কথা রয়েছে। সেখানে অর্থাৎ চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেনকে যুগ্ম মহাসচিব করা হতে পারে। যেমন এই তালিকায় আছে ঢাকা মহানগরের নবিউল্লাহ নবী, চট্টগ্রামের আবুল হাশেম বক্কসহ ৪ মহানগরে বেশ কয়েকজন সিনিয়র নেতা। দলটির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য। ৪ মহানগরের কমিটি দিলেও ঢাকা মহানগরের নতুন নেতৃত্ব নিয়ে বেশি আগ্রহ নেতাকর্মীদের। তারা জানিয়েছেন যেসব নেতা আলোচনায় বেশি ছিলেন তাদের দিয়েই কমিটি করা হয়েছে। তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন দেখার বিষয় ঝিমিয়ে পড়া ঢাকা মহানগরকে ফের চাঙ্গা এবং আন্দোলনমুখী করার ক্ষেত্রে কমিটির নেতারা কতটা সফল হন। সূত্র জানিয়েছে ৪ মহানগর কমিটিতে শীর্ষ পদে নিজেদের লোক বসাতে বড় একটি সিন্ডিকেট সক্রিয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই সিন্ডিকেট সফল হয়নি। পদ পাওয়া নেতাদের অতীত কর্মকাণ্ড এবং মাঠের ভূমিকার তথ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই বিভিন্ন গণমাধ্যমে দিয়েছেন। তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেন এবং পরে কমিটি দেন। মহানগরের পূর্ণাঙ্গ কমিটিও দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। সেখানেও মূল্যায়ন করা হবে মাঠের নেতাদের। নিষ্ক্রিয় সুবিধাবাদী এবং বিতর্কিত নেতাদের পদ না দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে হাইকমান্ডকে। ৫১ সদস্য করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করতে চান মহানগর বিএনপির নতুন নেতৃত্ব। এজন্য তারা ২ সপ্তাহ সময় চেয়েছে। চট্টগ্রাম এবং বরিশাল মহানগরেও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিধি একই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর কাছে কোটার যৌক্তিক সমাধান চায়। কোটা এবং যৌক্তিক সমাধানের জন্য অবশ্যই দেশরত্ন শেখ হাসিনার উপর আমাদের বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। কোটা ব্যবস্থা নিরীক্ষণ এর সময় লালফিতার দৌরত্বের প্রতিও সঠিকভাবে দৃষ্টি রাখতে হবে। এই দৌরাত্ম্য সরকারের মান নিয়ন্ত্রণ করতে যেমন সক্ষম, তেমনিভাবে সবকিছুর উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে তৎপর। কোটা সংস্কার শিক্ষার্থীদের অধিকার, সেটা আদায়কারীদের অসংলগ্ন কথা বলে দয়া করে আমাদের জননেত্রীকে বিব্রত করবেন না। আপনারা যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের প্রতি সবাই দায়িত্বশীল আচরণ এবং সংযত বিবৃতি আশা করছি। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কোটার বিরোধী ভেবে বিভিন্নভাবে গালমন্দ করছেন বা বাজে মন্তব্য করছেন, তাদের প্রতি অনুরোধ, আগে জাবি ছাত্রলীগ সম্পর্কে ভালোভাবে জানুন, তারপর আপনার বক্তব্য স্পষ্ট করুন। যারা আন্দোলনের সময় আমাদের দেখেছেন তাদের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন বলে আমি জানি। সুতরাং আপনার মন্তব্য প্রকাশ করার আগে চিন্তা করুন আপনি কি ঠিক করছেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি পরিচয় পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। তাদের শ্রম এবং রক্ত আর মেধা দুঃসময় কাজে লাগিয়ে জাতির পিতা যে বাংলাদেশ আমাদের জন্য রেখে গেছেন, সেই আন্দোলন ভোলার নয়। যারা মুক্তিযোদ্ধা কোটার জন্য এসব মহান মানুষদের গালি দিচ্ছেন সেটা মোটেও ঠিক নয়। কোটার জায়গায় কোটা রাখুন, মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযোদ্ধাদের রাখুন। কোটা বনাম মেধা এখন দেশের অচল অবস্থা সৃষ্টি করছে। মহাকালের ইতিহাসে ছাত্র আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ছাত্র আন্দোলনের ইতিহাস আমরা জানি। একটি দেশের আমূল পরিবর্তনের জন্য ছাত্ররাই যথেষ্ট বলে আমরা সবাই মনে করছি। দেশ বিভাগ থেকে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবটাই এখন ইতিহাস। আজ একবিংশ শতাব্দীতে এসে ছাত্র আন্দোলন একটি অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মেধার রাজত্ব আমাদের চালু রাখতে হবে, না হলে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় প্রতিটি পদক্ষেপে আমাদের বাধাহীন সম্মুখীন হতে হবে। কোটা প্রথা পৃথিবীতে বেশ কয়েকটি দেশে প্রচলিত। কোটার চেয়ে যেসব দেশে মেধার মূল্যায়ন বেশি করা হয়েছে, কোটার বিপক্ষে আমরা আন্দোলন করছি বা সমর্থন যোগাচ্ছি, অথচ নৈতিকভাবে সমর্থন করছি, তাদের প্রতি সান্ত্বনা দেয়া ভাষা আমাদের নেই। অনেক বড় বড় গুণীজন কোটা সংস্কার নিয়ে লিখেছেন। লেখার সুবাদে বন্ধু অগ্রজ অনুজের অনুরোধ কোটা সংস্কার নিয়ে লিখতে হচ্ছে। এটি একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ সরকার এটি মানলে তরুণদের জয় হবে। ২৬ লক্ষ শিক্ষিত তরুণ বেকার, বিসিএস এর তথ্য, এরা সবাই আবার ভোটার। ২০০৮ সালে তরুণদের জোয়ারে আমাদের দেশরত্ন শেখ হাসিনার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি টার্মে দেশের অগ্রাধিকার শতভাগ এগিয়ে যাচ্ছে। তরুণ ভোটারেরা শেখ হাসিনাতেই আস্থা রেখে চলেছে। এরা ইতিহাস জানে। সোনার বাংলা বিনির্মাণ, বাংলার মেহনতি মানুষের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। পৃথিবীর কাছে বাংলাদেশ শুধু একটা নাম নয়, একটি জাতি চেতনা, জাতীয়তাবোধ, সবটাই তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা। প্রশ্নফাঁসের টাকা কি করেছেন জানালেন আবেদ আলী। বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন এবং তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান শ্যামকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গতকাল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানকারী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। পরে সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা ইনকাম করেছেন। জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন এবং অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতেন এই সংঘবদ্ধ চক্রটি। উল্লেখ্য, মাদারীপুরের ডাসার উপজেলা বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজনেরা।
ইউপি চেয়ারম্যান হত্যায় আওয়ামী লীগ নেতা আটক। খুলনার ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগ নেতা আজগর আলী তারা বিশ্বাসকে আটক করা হয়েছে। আজগর আলী তারা সদস্য উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন। সোমবার 8 জুলাই বেলা 11:30টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি তাকে আটক করে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। পুলিশের একটি সূত্র জানায় ইউপি চেয়ারম্যান রবি হত্যাকাণ্ডে জড়িত থাকায় সন্দেহে ডিবি পুলিশের সদস্যরা সোমবার বেলা 11টার দিকে নগরীর রায়েরমহলের মোস্তফা মোড় এলাকায় বিশ্বাস প্রপার্টিজের অফিসে অভিযান চালায়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য এবং ডুমুরিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজগর আলী তারা বিশ্বাসকে ডিবি আটক করে আটকের পর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তবে সোমবার পর্যন্ত পুলিশ তার আটকের সত্যতা নিশ্চিত করেনি। এদিকে তারা বিশ্বাসের আটকের পর ডুমুরিয়া থানা পুলিশ দীর্ঘ 3 ঘণ্টা তারা বিশ্বাসের মালিকানাধীন বিশ্বাস প্রপার্টিজের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি শটগান, একটি খেলনা পিস্তল, একটি রিভলভার সদৃশ লাইটার, 57 রাউন্ড কার্তুজ এবং 9 রাউন্ড কার্তুজের খোসা জব্দ করেছে।